আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মজাদার একটি মাছের রেসিপি। দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনাটা কি সুন্দর হয়েছে। তো পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন আমার ভিডিওটা। তো দেখেন এখানে আমি নিয়ে আসলাম সেই মাছ, যে মাছগুলো আমি ভুনা করেছি, সেই জেতা জেতা এবং তাজা তাজা মাছগুলো। তো আমি সেই মাছগুলো নিয়ে নিলাম কাটার জন্য। আর মাছগুলো আমি বাজার থেকে এনে পানিতে ছেড়ে দিয়েছিলাম। তো মাছগুলো খুব তাজা। তো তাজা মাছগুলো আমি লবণ দিয়ে সেই মাছগুলোকে আমি আগে মেরে ফেলেছি। তো মেরে এখন মাছগুলোকে আমি নিয়ে আসলাম কাটার জন্য। তো দেখেন, তো আমি মাছগুলো কাটতেছি। তো আমি একটু মাছ কাটতে খুবই একটু ভয় পাই। মাছ মারার পরেও কিছুটা মাছ জাতা আছে। তো দেখতে থাকেন আমি কীভাবে মাছগুলো কাটি। আমি ছাই নিয়েছি এখানে মাছ কাটার জন্য। তো আমি কিন্তু জাতা মাছ কাটতে পারি না, তারপরেও কাটতেছি, কেননা আমি তাজা মাছ কাটতে খুবই ভয় পাই। কেননা এরকম জাতা মাছ কাটতে গেলে হঠাৎ করে যদি হাতে কাটা ঢুকিয়ে দেয়, তখন আমি সেই জন্যই মাছ কাটতে খুব ভয় পাই, জাতা মাছ কাটতে। তো দেখেন আমি মাছ কাটতেছি, হঠাৎ করে মাছটা আমার হাত থেকে লাফ দিয়ে ছুটে গেছে। এই কারণে আমি ভয় পাই যে মাছ কাটতে গেলে যদি মাছ এভাবে হঠাৎ করে লাফ দিয়ে ছুটে যায়, তখন যদি হাতে কাটার হটিয়ে দেয়, তাই জন্য মাছ কাটতে খুব ভয় পাই। তো ভয় পেয়েই মাছগুলো কেটে নিলাম। মাছগুলো ভয় পেয়ে আমি কাটতে থাকলাম। কী আর করার, মাছ তো আমারই কাটতে হবে। তো নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হয়। তো দেখতে থাকেন মাছগুলো আমি কীভাবে কাটতেছি। এরকম মজাদার মাছ কার কার পছন্দ কমেন্ট করে আমাকে বলবেন। কমেন্ট করে জানাবেন যে এরকম মাছ কার কার পছন্দ। এই মাছগুলো হয়েছে শিং মাছ, যেগুলো চাষ করা শিং মাছ। মাছগুলো খুবই সুন্দর আর খুবই খেতে সুস্বাদু। তো এই শিং মাছগুলো আমি খুবই পছন্দ করি। তো দেখেন মাছগুলো আমার কাটা শেষ। তো আমি এগুলোকে ধুয়ে পাটা ভালোভাবে ঘষে নিয়েছি। একদম পাটা ভালোভাবে ঘষে ধুয়ে চকচকে সাদা করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কালো মাছগুলো কীরকম সাদা হয়ে গিয়েছে। খামারের মাছগুলো তো একটু এমনই থাকে। তারপর আপনারা যারা বাসায় রান্না করবেন, এরকম কেটে সুন্দর করে ধুয়ে চকচকে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর। তো আমার মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি কীভাবে মাছটা রান্না করব, তো তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন আমি এখানে চুলায় একটা কড়াই বসে দিয়েছি। তো কড়াই বসে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1 কাপ কাঁচামরিচ কুচি। তো দুটো উপকরণই আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর মাছ ভুনা করতে গেলে সব পদের মশলা বেটে নিতে হয়, ভালোভাবে বাটাবাটি করে নিতে হয়। তো বেশি মশলা দিলে মাছ ভুনাটা খুবই মজা হয়। তো আমি আগে কিছু মশলা বেটে রেখেছি। তো এখন দেখেন আমি পেঁয়াজটা ভাজতেছি। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। যারা এরকম মাছ ভুনা পছন্দ করেন, এরকম বাজার থেকে তাজা মাছ এনে এভাবে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবেন। কেননা আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের সবারই অনেক পছন্দের। তো আমি এখানে পেঁয়াজগুলো খুব অল্প আঁচে ভেজে নিচ্ছি, কেননা কারেন্টের চুলায় একটু ভাজতে খুব দেরি হয়। তো যে কোনো রান্না করতে গেলে খুব আস্তেই রান্না করতে হয়, ধীরে সুস্থে। তো আমার পেঁয়াজগুলো দেখেন হালকা বাদামি রঙ করে ভেজে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম সেই আদা বাটা, রসুন বাটা। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে আমার মশলাগুলো না পুড়ে যায় বা লেগে না যায়। তো দেখেন আমার মশলাগুলো এখন আমি হালকা পরিমাণ পানি দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা ছেড়ে যায়। তো আমার মশলাগুলো ভাজা হয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দিলাম
1 চামচ হলুদের গুঁড়া, তো 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আরও হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা যে পরিমাণ মতো মরিচ খাবেন, ঝাল যে যেরকম পরিমাণ মতো পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। তো এখন আমি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তো এখানে আমি আবার দিয়ে দেব কিছু পরিমাণ পানি। তো আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা গন্ধটা ছাড়িয়ে যায়। তো আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম এবং মশলাটার গন্ধ ছাড়িয়ে নিলাম। তো এখানে আমি সেই কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আমার সেই কেটে রাখা মাছগুলো। তো আমি মাছগুলো আস্তে আস্তে ছিল, তো আমি এগুলোকে কেটে নিয়েছি পিস পিস করে, কারণ আস্ত মাছের ভিতরে মশলা তেমন একটা ঢুকে না। তো কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে এবং মজার স্বাদটা খুব বেড়ে যায়। কেটে নিলে স্বাদটা খুবই বাড়ে আর ভালো লাগে খেতে। তো দেখেন আমি মাছগুলো দিয়ে এখন এই মাছগুলো ঢেকে দেব। ঢেকে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখেন আমার মাছগুলো ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকাতে খুব কষানো হয়ে গেছে, একদম ভালোভাবে কষানো যাচ্ছে যে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকলে কাঁচা গন্ধটা চলে যাবে। তো এই গন্ধটা ছাড়ার জন্য তো আমার গন্ধটা মাছে ছেড়ে গেছে। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো 1 কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং হালকা পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, কারণ এরকম তাজা মাছ ভালো করে না কষালে এর গন্ধ যায় না। তো আমি প্রথমে একবার কষিয়ে নিয়েছি, পরে আবার একটু পানি দিয়েছি। তো এখন আবার একটু পানি দিয়ে দিলাম। তো এখন এটা কষানো শেষ হয়ে যাবে। এখন একবারে ঝোল দিয়ে দিয়েছি, কষানো শেষ। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার মাছের কালারটা হয়েছে। আমার মাছ কষানো শেষ হয়ে গেছে। তো এখন এই ঝোলটা আস্তে আস্তে আরও কিছুক্ষণ জাল দিয়ে মাছটা ঘন হয়ে যাবে। মাছের ঝোলটা ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার হয়েছে। আর মাছটা কীভাবে হয়েছে, কীরকম হয়েছে তাই আপনাদের